ফ্রি ইন্টারনেট। তো আপনারা অনেকেই বলেছেন যে জিপি ফ্রি ইন্টারনেট কীভাবে ইউজ করতে হয়। এর আগে অনেকগুলো শেয়ার করেছি, সেগুলা কাজ করছে আশা করি সবার। যারা ঠিকমতো সেটিং করতে পারছেন তাদের অবশ্যই কাজ করবে। আর আজকে দেখাবো সেটা হলো যে আপনি 2 Mbps স্পিডে আপনি ডাউনলোড প্লাস ব্রাউজিং করতে পারবেন। যে কোনো সাইট যে কোনো কিছু থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে, ফোনের সিমের নেট কানেকশনটা অফ করে নিতে হবে। দেন আমি কি করতেছি সেটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন প্লিজ। আর ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে হয়তো আপনাদের ভুল হয়ে যেতে পারে। তারপর এখানে আসার পর 6 দিবেন, তারপর 0, তারপর 4, তারপর এখানে 3 দিয়ে এন্টার দেবেন। যেহেতু আমার এসব করা আছে আমি এর জন্য করতেছি না। তারপর আপনারা এটা, তারপর একটা এসএমএস আসবে। এসএমএস আসার পর আপনারা এখান থেকে ইজিনেটটা ওপেন করে নেবেন। এটা ইজিনেট কিন্তু আপনারা জানেন যে এর আগেও প্রায় 2 থেকে আড়াই মাসের মতো চলছে, খুব ভালো স্পিডে চলছে। তো ভাইরাল হওয়ার কারণে সেটা জিপি অফ করেছে সার্ভারটা। তো এখন নতুন একটা সার্ভার আছে, সেটাতে আপনি চাইলে ইউজ করতে পারেন। আমি ইউজ করতেছি, তাই এই জন্য শেয়ার করা আপনাদের মাঝে। তো এটা ডায়াল করার পর আপনার জিপিইজি নেট অন হয়ে যাবে। তো জিপিইজি নেট অন হওয়ার পর আপনারা ফোনটা একবার বন্ধ করে চালু করবেন, অথবা ফ্লাইট মোড করে নিয়ে আবার ঠিক করবেন, মানে স্বাভাবিক মোড করবেন। তারপর আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। তারপর দেখবেন যে আপনার ফোন থেকে এই সার্ভার ঢোকে কিনা। redirection.easynet.com, gpeasynet.com, এটাতে যদি ঢুকে দেখেন আমার কিন্তু সরাসরি ঢুকে গেছে। এটা যদি ঢোকে আপনারা এটা কপি করে নেবেন। এখান থেকে কপি করে নিয়ে আপনারা যদি ভিপিএন ইউজ করতে চান সেক্ষেত্রে পিসন ভিপিএন অথবা ওয়েব টিউনেল যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। তো আমি ভিপিএন আসলে ইউজ করতেছি না, আমি ইউসি মিনি হ্যান্ডেলারটা ইউজ করি। আপনারা ইউসি মিনি হ্যান্ডেলারটা ইউজ করতে পারেন, এটাতে অনেক স্পিড ভালো পাওয়া যায়। তারপর আপনি ইউসি মিনি ডাউনলোড করবেন কীভাবে, আপনার গুগলে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। জাস্ট সিম্পলি ইউসি মিনি হ্যান্ডেলার লিখে সার্চ করলে আপনি অনেক ডাউনলোড লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অথবা যদি আপনাদের সমস্যা হচ্ছে আমাকে বলবেন কমেন্টস বক্সে, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো। তো ইউসি মিনি ওপেন করবেন। ইউসি মিনি ওপেন করার পর এরকম সিস্টেম দেখবেন। দেন এখানে এটা এরকম থাকবে, এখানে রিমুভ পোর্টে ক্লিক করবেন, এখানে রিয়েল হোস্ট দেবেন। তারপর রিয়েল হোস্ট দেওয়ার পর এখানে প্রক্সি সার্ভারটা এটা দেবেন redirection.easynet.com, gpeasynet.com। তারপর সব কিছু ঠিক থাকবে, রিয়েল প্রক্সি টাইপ ডিফল্ট থাকবে। তারপর আপনার রিয়েল প্রক্সি সার্ভার এখানে http clone/redirection.easynet.com এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ওকে দিবেন। ওকে দিলে জিপিইজি আপনার ইউসি ব্রাউজারটা ওপেন হবে। দেন আপনি চেক করতে পারেন। দেখেন আমি এখানে চেক করি, গুগলে ঢুকলো, ইউসি ব্রাউজার, ফেসবুকে ঢুকলো, ইউটিউব এটাও ঢুকলো। আচ্ছা, আপনাদের একটা ডাউনলোড করে, আর এখান থেকে আপনারা অনেকেই হয়তো ডাউনলোড করতে পারেন ইউসি ব্রাউজার দিয়ে। তো আপনাদের আমি ডাউনলোড করার একটা সিস্টেম দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা কালকে মুভি নামাইছিলাম, রিসাইড ইন রিভিল ফাইল অ্যান্ড পাওয়ার। এখান থেকে আপনারা নামাইতে পারেন। এখান থেকে এখানে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন। এখানে আমার ডাউনলোড করাই ছিল, এই জন্য আর কি এরকম আছে, তো ইয়েস দিলাম আর কি। তো এখানে দেখেন ডাউনলোড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু ডাউনলোড আসলে শুরু হবে না। তো আপনারা চাইলে এখান থেকে এটা কপি করে নেবেন, ডিটেলসে যাবেন, যাওয়ার পর এখানে ডাউনলোড পার্ট থেকে ডাউনলোডটা এখান থেকে নেবেন। নেওয়ার পর আপনার এটা ডিলিট করে দিয়ে আপনারা hideip.co এটাতে ঢুকবেন। hideip.co এটাতে ঢোকার পর আপনারা যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে এখানে গো টু সাইট দিলে ডাউনলোড পপ আপ চলে আসবে। ডাউনলোড পপ আপ চলে আসা, এখানে আপনার নেমটা একটু করে নেবেন। যদি আপনারা ভিডিও ডাউনলোড করেন তো অবশ্যই শেষে এক্সটেনশন হিসেবে MP4 অথবা MKB এগুলো জাতীয় দেবেন। যেহেতু এটা মুভি, এই জন্য মুভি লিখলাম, আমি মুভি MP4 দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক দিলাম। কিছুক্ষণের মধ্যে ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। দেখুন ডাউনলোড কিন্তু আমার অলরেডি শুরু হয়ে গেছে।
স্পিড দেখেন 200 300 উঠতেছে, আস্তে আস্তে বাড়বে স্পিড দেখুন। আর এখানে আমাদের নেটওয়ার্ক সিগন্যালটা খুবই এক দাগ আছে, এই জন্য আমার স্পিডটা একটু কম পাচ্ছে। দেখেন 400 উঠতেছে।